আপনি বিদেশে ছিলেন না? তাহলে হঠাৎ গ্রামে সেটেল হলেন কেন? গ্রাম ভালো লাগে, গ্রামের মানুষ ভালো লাগে তাই। এটা কোনো রিজন হলো না। তাহলে কোনটা রিজন? হতে পারে এটা লোক দেখানো। তাই আমি লোক দেখাতে যাব কেন? তার আমি কি জানি। তাহলে আপনি ওই চাষাভুষাদের সাথে মেলামেশা করেন কেন? যাদেরকে আমরা চাষা ভুষা ছোট লোক বলি ওরা অনেক সহজ সরল, আর নিজেদেরকে যারা আমরা আধুনিক বলি আমরা অনেক জটিল। তাই ওদের সাথে আমি মেলামেশা করি, আমার ভালো লাগে। আর শুনুন, আজ বিকালে আমাদের বাড়ির পাশের যে পুকুরটা আছে না, ওখানে আমরা মাছ ধরবো চাষা ভুষাদের সাথে। ওটাও লোক দেখানো। তাই? জি। ওকে। বুদুল ভাই, একটা কলা দাও। কলা তো নাই ভাই। তাহলে একটা বনরুটি দাও। আগের তো 6 টাকা বাকি আছিল ভাই। তোমরা মানুষের মুডও বুঝো না। দেখতেছো যে আমার মুডটা খারাপ, ব্যাককেলের মতো টাকা চাই বসলো। আচ্ছা ভাই, তোমরা যদি আমগো না দেও তাহলে আমরা পামু কই কত? এই নাও, ধরো। এই যে 2 টাকা দিলাম, আর 2 টাকা পরে দিমুনে, আর বাকি 2 টাকা দিয়া যাবো এক সময়। দাও, একটা বনরুটি দাও, খায়া দেখি মুডটা ভালো হয় কিনা। এই তুই কি করছস? কি করছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফটকা জামিন না, তুই করছস কি? এটা কি? কি জানি, এটা তো আমি চিনিও না, দেখিও নি কোনোদিন। সত্য কথা কহ, নাহলে তোর একদিন কি আমার একদিন। সি 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 সি, এটা কি কোন চাচা? আমি আপনার বাসায় চিঠি পাঠাবো কেন? আপনার বাসায় কি অন্য জেলা যে আপনার বাসায় চিঠি পাঠাতে খুঁজলো লাগবে? এই বেটা, আমার পোলায় কইলো তুই এই চিঠি তার হাতে দিছস আর কইছস আমার মায়েরে দিতে। আপনি একটা বুঝদার মানুষ হইয়া একটা অবুঝ পোলার কথা বিশ্বাস করে আমার সন্দেহ করতেছেন, ধমকাধমকি করতেছেন। বুদুল ভাই, একটা কাগজ কলম দাও তো। এই দেখেন চাচা, এই যে এই হাতের লেখার সাথে এই হাতের লেখার কি কোনো মিল আছে চাচা? হ, আসানুক কথা। তাহলে বুঝেন, আপনি চাচা আমার স্নেহ করেন, পুত্রের মতো ভালোবাসেন। আমি আপনার সাথে নিমো খারামি করতে পারি? আমি আপনার ছেলের মতন কি? আমি তো আপনার ছেলেই। কোন তৃতীয় পক্ষ বোধ হয় আপনার বিরক্ত করতেছি চাচা। কি হয়েছে ভাই? তেমন কিছু হয় নাই। তুমি কলা কিনা আমার খবর দিও, খেয়ে যাবো। আর এই নাও খাতা, আর এই যে কলম। মাইনসে ভেন্ডর রেদিয়ার লেখায় জমির দুলি, আর আমি লেখাই মনের দুলি। একেবারে কানের কাজ দিয়ে পৌঁছ গেছে। আমি কি ভালো নেই? খবর দিও। তবে তুই যাই বলিস, এই যে জিতু ভাইয়ের এমন গ্রাম গ্রাম করা, মাটির গন্ধের কথা বলা, সবই কিন্তু মেকি। আমারও তাই মনে হয়। দুদিনের জন্য গ্রামে এসেছে তো, দেশ মাতৃভূমি এসব করছে। দুদিন পর যখন দেখবে এখানে কোনো অ্যামিউজমেন্ট নেই, কোনো আনন্দ উল্লাস নেই, তখন এমনি পালাবে। আমি কিন্তু তোমাদের সাথে একমত হইতে পারলাম না। আমার জিতু বাবার মনে কোনো কালি নেই। আন্টি, গ্রামটা হচ্ছে ওনার কাছে একটা অ্যাডভেঞ্চারের জায়গা। হ্যাঁ, গ্রামটা অল্প সময়ের জন্য একটা মজার জায়গা। অল্প সময়ের জন্য হইব কেন? ওর বাবা যখন বান্দরবান গেছিল চাকরি করতে, তখন ও আর ওর মা এইখানে 3 বছর আছিল। জিতু এই গ্রামের স্কুলে লেখাপড়া করছে। তবুও মা। কি জানি। আচ্ছা, জিতু ভাই গ্রামে আসছেন কবে? তা হইব, দিন 10 হইব। কিসের জন্য আসছে? বেড়াতে? আমি এগুলো জিজ্ঞাসা করিনি। ফুপুর বাড়িতে আসছে, যতদিন ইচ্ছা থাকবো, বেড়াইবো।
তাই নিজের থেকে একদিন কইলো গ্রামে আসছে শিকড় করতে। এই চল একটু বাড়ি থেকে বেরিয়ে আসি চল গেলাম মা।